কি হবে বাঙালিরা যদি চিকিৎসার জন্য ভারতে আর না যায়, না হয় নাই পড়ল ইন্ডিয়ান শাড়ি এই বঙ্গদেশের নারীরা। এই আধুনিক যুগে আর কতকাল থাকবে শুধু ভারত নির্ভরতা? ভারতের বিকল্প কি খুঁজে নিতে পারবে বাংলাদেশ? বারবার বাংলাদেশিদের মেডিকেল সেবা বন্ধ, ভিসা বাতিল, হোটেল বন্ধ সহ আরও নানা রকম ঘোষণা দিয়ে ভারত সবসময় চাপে রাখতে চায় বাংলাদেশকে। সেই চাপকে এখন উপেক্ষা করার সময় এসেছে। বাংলাদেশের ইতিহাসে এবার ঘটতে চলেছে অন্যরকম এক অবিশ্বাস্য ঘটনা, যা এর আগে কখনোই শোনা যায়নি। বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। গেল বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। নির্দেশনা আসার পর থেকেই তা কার্যকর করতে শুরু করেছে কলকাতা হাইকমিশন। মিশন সূত্র জানায়, ঢাকা থেকে ভিসা দেয়া কমানোর নির্দেশ এসেছে কলকাতায়। ৬ ডিসেম্বর থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা এখনও দেয়া হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই রকমের নির্দেশনা আসতে পারে। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া। এর আগে ৪ ডিসেম্বর এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে অনেকটা শূন্য হয়ে পড়েছে কলকাতা ও ত্রিপুরার হাইকমিশন। ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি বাংলাদেশ সরকারের যোগাযোগের জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের কেউ নেই সেখানে। জানা গেছে, শাবাব বিন আহমেদকে কলকাতায় যোগদানের নির্দেশ দিয়েছে ঢাকা। তবে তার যোগদানে বেশ কিছুটা সময় লাগবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।